দর্শক, এনটিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। আমি এখন অবস্থান করছি নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর কুমারখালী অর্থাৎ নন্দগজা নদীর উপরে নির্মিত একটি বাঁশের সাঁকোর উপরে। প্রায় 3 থেকে 4টি গ্রামের মানুষের একমাত্র এই নন্দগজা নদী পারাপারের ভরসা এই বাঁশের সাঁকোটি। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ এই বাঁশের সাঁকোটি ঝুঁকিপূর্ণ থাকায় এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আমি একটু যদি দেখাতে চাই যে নদীর নন্দগজা নদী, এই নদীর নাজিরপুর বাজার সংলগ্ন কুমারখালী এবং নাজিরপুর যে ঘাট রয়েছে সেই ঘাটে এই বাঁশের সাঁকোটি দীর্ঘ 45 থেকে 50 বছর যাবৎ স্থাপিত। অর্থাৎ এই এলাকার বা এই জনপদের মানুষ কখনো নৌকা, কখনো এই বাঁশের সাঁকো দিয়ে তারা পারাপার হয়ে থাকেন। এই বাজার এবং স্কুল কলেজগামী যে শিক্ষার্থীরা আছেন তারাও কিন্তু স্কুল কলেজে যায় এই বাঁশের সাঁকো কিংবা নদী পারা হয়ে। কিন্তু বেশ প্রায় 10 থেকে 15 দিন যাবৎ এই কচুরিপানা আটকে থাকার কারণে এই বাঁশের সাঁকোটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই বাঁশের সাঁকো কর্তৃপক্ষ অর্থাৎ খেয়া নৌকার মাঝি যিনি আছেন, তারা শ্রমিক দিয়ে বেশ কয়েকদিন থেকে চেষ্টা করে অল্প একটু জায়গায় তারা পরিষ্কার করতে পারলেও অনেক এখনও কিন্তু ব্যাপক বিস্তৃত হয়ে আছে এই কচুরিপানা। তারা অনেক বিপুল সংখ্যক শ্রমিকের প্রয়োজন এবং সেই সামর্থ্য এই যে খেয়া নৌকার মাঝি তার নেই। এই কারণে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, উপজেলা প্রশাসনের কাছে একটি আবেদনও দিয়েছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। আমি যদি একটু দেখাতে চাই, এই যে মানুষগুলো বা এই এলাকার যে শিক্ষার্থীরা অর্থাৎ 3-4টি গ্রামের যে মানুষ, তারা কিন্তু এই বাঁশের সাঁকো দিয়েই নদী পারাপার হয়ে থাকেন। আমরা একটু কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। তোমার নাম? মোহাম্মদ রিয়াদ ইসলাম। বাসা কোথায়? বাসা সোনাপুর। সোনাপুর। তোমরা যাতায়াত করো কোন দিক দিয়ে? এই দিক দিয়ে যাতায়াত করি, বাজারে যাই এদিক দিয়েই। এই ব্রিজ যদি ভেঙে যায় তাহলে তোমাদের কি সমস্যা হতে পারে? অনেক সমস্যা হবে, মানুষ চলাচলের অনেক সমস্যা হবে। আচ্ছা, এদিক এখন এই কচুরি পানার কারণে কি তোমাদের এই সাঁকো ঝুঁকিপূর্ণভাবে আছে? হ্যাঁ আছে। তোমরা কি প্রতিদিন এই বাজারে যাও বা স্কুলে যাও এই বাঁশের সাঁকো দিয়ে? হ্যাঁ হ্যাঁ। আমরা আরও একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। তোমার নাম? মোহাম্মদ দাউলাদ আলী। পড়াশোনা কোথায় করো? পড়াশোনা নাজিরপুর হাই স্কুল। কোন ক্লাসে? 7। 7-এ। এই সাঁকো দিয়ে যাও? হ্যাঁ কখনো নৌকায় চড়েছো? হ্যাঁ, নৌকা চড়েছি, এর আগেও নৌকা হয়েছে। এখানে কি এই সাঁকোর আগে নৌকা ছিল? হ্যাঁ, এর এখানে আগে। নৌকা পার হয়েছো? হ্যাঁ। তো যখন পার হও তখন ভয় লাগে না? না, ভয় লাগে না, চলাফেরা করতে করতেই এই ইয়া হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এখন এই তোমাদের কি দাবি এখন? এখন এই ব্রিজ দিয়ে চলাচল করতে ভালো লাগে, নৌকায় আর এখন চড়তে এই যে তো ভালো লাগে না। কচুরিপানার কারণে তোমাদের কি সমস্যা হচ্ছে কিনা? সমস্যা তো হচ্ছে, এই যে কচুরিপানা বাইরে থাকে আর ব্রিজ ইয়া হয়ে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ। রয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা বেশ কিছু শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করবো। আরও একজন শিক্ষার্থীকে আমরা পেয়েছি। যে তুমি কোন ক্লাস পড়ো? 7-এ ক্লাস। তুমি এই বাঁশের সাঁকো দিয়ে পারাপার হও হ্যাঁ, কত বছর যাবত? 1 বছর। আচ্ছা, এখন এই যে কচুরিপানা দিয়ে যে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যে কোনো সময় চাপে ভেঙেও যেতে পারে, তো তুমি কি মানে তোমার স্কুলে যেতে ভয় লাগে না? ভয় লাগে না এখন আর। তো আগে নৌকার লাগে দেরি হয়েছে, স্কুল লেট করছি এখন। নৌকার চেয়ে সাঁকোতে বেশি সুবিধা। হ্যাঁ। আমরা এই অর্থাৎ এই 40-50 বছর যাবৎ এই নন্দগজা নদীর নাজিরপুর ব্রিজঘাট এলাকায়, নাজিরপুর কুমারখালী ব্রিজঘাট এলাকায় যিনি দীর্ঘদিন যাবৎ খেয়া নৌকার মাঝি অর্থাৎ খেয়া নৌকা পরিচালনা করে আসছেন এবং এই যে বাঁশের সাঁকো, বাঁশ এবং কাঠের মিশ্রণে তৈরি এই সাঁকোটি যিনি উদ্যোক্তা, তার সাথে কথা বলবো। তিনি কিভাবে এই সাঁকোটি পরিচালনা করেন এবং তার আয় রোজগার বা উপার্জনই কীভাবে হয় এই সাঁকো থেকে। আপনার নাম? আমার নাম নেপাল চন্দ্র দাস। কত বছর আপনি এই নৌকার মাঝি এবং এই সাঁকো আমার পরিচালনা নৌকার মাঝি মানে আমার কয় পুরুষ চলে গেছে বলতে পারবো না। আচ্ছা, আচ্ছা, তারপর দাদার দাদা, তার দাদা, তার দাদাই বয়ে আপনার গেছে। বাপ দাদা সবাই এগুলোই করতো? হ্যাঁ, এইগুলোই বলতো। আচ্ছা, তারপরে আপনার মনে করেন লোকজন সালপাল স্কুলে যেতে পারে না, তখন সময় ক্ষেত্রে হাঁটে যাওয়া ছাড়া উপায় নেই, নৌকা উঠতে পারে না। আমরা একটা কোনো মোটামুটি দিয়ে নৌকা চালাই। এই এলাকার 3-4টা এলাকার গ্রামের মানুষ পারাপার হয় আপনার সাঁকো দিয়ে? হ্যাঁ, আমার এই সাথে সাঁকো তারা আপনাকে কিভাবে অর্থ দেয়? এই যত ছাত্রছাত্রী পয়সা লি নেয়, আচ্ছা, ছাত্রছাত্রী পয়সা নিয়ে নেয়, গার্জেন পক্ষে 5 টাকা করে টাকা যার নেই 5টা টাকা দিয়ে দেয়। তারপরে মনে করেন যখন ব্রিজটা করি তখন টাকা নিয়ে নিয়েছিলাম,
কারো কাছে 2,000, কারো 3,000 টাকা নিয়ে মানে যায়। গ্রামবাসীর অর্থায়নে আপনি এই ব্রিজটি নির্মাণ করতে পেরেছিলেন হ্যাঁ, হ্যাঁ, এবং সেখানে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পারাপার হন হ্যাঁ, হ্যাঁ। এবং দূর দূরান্তে যারা আসে 5 টাকা করে নেন হ্যাঁ, পারাপার পথে। হ্যাঁ। এখন এই যে আপনার কচুরিপানার কারণে কি ধরনের সমস্যা বা কি ধরনের ঝুঁকি অবস্থা আছে আপনার? এই যে কামলা রেডি 3 4 করে কামলা লিয়ে এগুলো কচুগুলো সাফ করে দিই, কোনটা এইগুলো সার পাল আমার সকালে রাত না আমরা পাইপে ছাত্রছাত্রীদের মেলা পারা। আপনি এখন কি চান? আমি চাই যে আমাকে এই যে ঠিক করে যে খুঁটি মুটি দিয়ে আমার সেই রকমভাবে ইয়ে নাই জানেন, এইভাবে চাচ্ছি আপনারা কিছু ইয়ে করে দিলে আমি খুব খুশি হয়ে যাই। সরকারের কাছে আপনি সহযোগিতার আহ্বান জানান। হ্যাঁ, হ্যাঁ, এটাই আমি চাচ্ছি, সরকারের কাছে কিছু ইয়ে চাচ্ছি। এই হলো আমার শেষ বক্তব্য। আপনার নাম? আমার নাম নেপাল চন্দ্র দাস। দর্শক, নেপাল চন্দ্র দাস তিনি দীর্ঘ বছর যাবৎ এই খেয়া নৌকা এবং বাঁশের শাখা পরিচালনা করে আসছেন। তার বাপ দাদার পেশাও এটাই ছিল, তিনি যেটি জানাচ্ছিলেন। তবে আর্থিকভাবে তিনি সচ্ছল না হওয়ার কারণে যে কচুরিপানাগুলো দেখছেন দুজন শ্রমিক তারা সরিয়ে দিচ্ছেন, অর্থাৎ এই কচুরিপানাগুলো ব্রিজের সামনে এসে আটকে থাকার কারণে দীর্ঘদিন যাবৎ ব্রিজ এই বাঁশের বা কাঠ দিয়ে তৈরি এই সাঁকোটি ব্যাপক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছেন। এই কারণে তিনি তার সাধ্যমতো দুজন শ্রমিক নিয়োগ করেছেন। তবে এতগুলো কচুরিপানা বা বিস্তৃত প্রায় অনেকখানি জায়গা জুড়ে যে কচুরিপানার স্তূপ জমে আছে সেটি পরিষ্কার করার জন্য এবং এই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে রক্ষা করার জন্য তিনি সরকারের বা উপজেলা প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেছেন। সরকার বা উপজেলা প্রশাসন যদি তাদের অর্থায়নে যদি এই কচুরিপানার যে স্তূপ সেটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন তাহলে কিন্তু তার এই যে সেতু ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে রক্ষা পাবে এবং এই যে 3-4টি এলাকার কোমলমতি শিশু শিক্ষার্থী সহ কৃষক, এক কথায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা প্রতিদিন এই সেতু দিয়ে পারাপার হচ্ছেন, যাতায়াত করছেন, তাদের কিন্তু এই একটু কষ্টটা লাঘব হবে। কারণ একটি মাত্র সেতু দীর্ঘ 50 বছর যাবৎ এই এলাকার মানুষজনের এই নন্দকুজা নদীর নাজিরপুর এবং কুমারখালী ব্রিজ ঘাটের পারাপারের একমাত্র ভরসা। নাটোরের গুরুদাসপুর থেকে জানাচ্ছিলাম নাজমুল হাসান, NTV অনলাইন।